গল্পের শুরু হয় একটি ঘন অরণ্য দিয়ে। একজন লোক পাগলের মতো দৌড়ে পালাচ্ছিল। তার একটাই আশা, কোনোভাবে এই ভয়ঙ্কর জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু জঙ্গলটি এতটাই ঘন ছিল যে বাইরে যাওয়ার কোনো পথই চোখে পড়ছিল না। সে সূর্যের দিকে তাকিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু ধীরে ধীরে সূর্য অস্ত যেতে থাকে। তারপরও লোকটি দৌড়ানো বন্ধ করে না। হঠাৎ সে একটি সাইনবোর্ড দেখে, যেখানে লেখা পয়েন্ট অফ নো রিটার্ন, আর নিচে লেখা ছিল 108D। এই বোর্ড দেখে লোকটি আরও আতঙ্কিত হয়ে পড়ে। চারদিকে অন্ধকার নেমে আসে, পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ভয়ের পরিবেশ। হঠাৎ করে সব পাখি একসাথে উড়ে পালিয়ে যায়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও লোকটি একটি বন্য পশুও দেখতে পায় না। মনে হয় এমন কিছু আছে যাকে পশুরাও ভয় পাচ্ছে। ভয়ে সে আরও দ্রুত দৌড়াতে থাকে। অনেকক্ষণ দৌড়ানোর পর হঠাৎ সে থেমে যায়। তার সামনে আবারও সেই একই 108 নম্বরের পয়েন্ট অফ নো রিটার্ন বোর্ড। তখন সে বুঝে যায়, এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো উপায় নেই। ভয় পেয়ে সে লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু নিরাপদ কোনো জায়গা না পেয়ে সে একটি গাছে উঠে পড়ে। ঠিক তখনই গাছের ডাল ভেঙে যায়, আর সে অনেক উঁচু থেকে নিচে পড়ে যায়। ভীষণভাবে আহত অবস্থায় সে মাটিতে পড়ে থাকে। অজ্ঞান হওয়ার ঠিক আগে হঠাৎ মাটি কেঁপে ওঠে। ভয়ঙ্কর গর্জনের শব্দ শোনা যায়। হঠাৎ অদৃশ্য কিছু তাকে টেনে নিয়ে যায়। কাকে টেনে নিয়ে গেল তা দেখানো হয় না, শুধু শোনা যায় তার যন্ত্রণাদায়ক চিৎকার। 6 দিন পর গল্প আমাদের নিয়ে যায় শহরে, যেখানে মিনা নামের একটি মেয়ে একটি পাখির দোকানে কাজ করে। একদিন তার বস তাকে একটি গোল্ডেন প্যারেট শহরের বাইরে একটি চিড়িয়াখানায় ডেলিভারি দিতে বলে। মিনা গাড়িতে উঠে লোকেশন সেট করে রওনা হয়। শহর ছাড়ানোর পর সে একটি বোর্ড দেখে, যেখানে অনেক নিখোঁজ মানুষের ছবি লাগানো। কিন্তু সে বিষয়টা উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। শর্টকাট নিতে গিয়ে সে জঙ্গলের ভেতরের রাস্তায় ঢুকে পড়ে, আর অজান্তেই সে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে আগের লোকটি নিখোঁজ হয়েছিল। এখানে এসে সে ভয়ানকভাবে ফেঁসে যায়। মোবাইলে নেটওয়ার্ক নেই, গাড়ির রেডিও কাজ করে না। ফিরে যেতে চাইলে বুঝতে পারে বেরোনোর পথ আর খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর গাড়িটাও নষ্ট হয়ে যায়। গাড়ি থেকে নেমে সে দেখে সেই ভয়ঙ্কর সাইনবোর্ড। ধীরে ধীরে মিনার সামনে ভয়ঙ্কর সত্য খুলে যেতে থাকে। এই ওয়াচার্স আসলে ফেয়ারিস, যাদের মানুষ একসময় বন্দী করেছিল। তারা রূপ বদলাতে পারে, মানুষের চেহারা নিতে পারে। শেষ দিকে জানা যায় ম্যাডেলিন আসলে একজন হাফলিং, অর্ধেক মানুষ অর্ধেক ফেয়ারি। শেষ দৃশ্যে দেখা যায় সে এখন মানুষের সমাজে একটি ছোট মেয়ের রূপ নিয়ে বাস করছে। এন্ডিং মেসেজ: এই গল্প আমাদের বলে, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস অজানা দানব নয়, বরং মানুষের বিশ্বাস আর চেহারার আড়ালে লুকানো সত্য। ভয় পেয়ে সে সাহায্য খুঁজতে বের হয়, কিন্তু আশেপাশে কেউ নেই। ফিরে এসে দেখে তার গাড়িটাই উধাও। জঙ্গল যেন সব জায়গায় একই রকম দেখাচ্ছে। এর মধ্যেই অন্ধকার ঘনিয়ে আসে। পাখিরা আবার উড়ে পালায়। মাটি কাঁপতে থাকে। মিনা অনুভব করে কেউ যেন তাকে লক্ষ্য করছে। হঠাৎ সে দূরে একটি ছায়া দেখে। দৌড়ে সেখানে গিয়ে কাউকে পায় না। তারপর সে একটি বৃদ্ধ মহিলাকে দৌড়াতে দেখে। মিনা সাহায্যের আশায় তার পিছু নেয়। শেষ পর্যন্ত বৃদ্ধা একটি অদ্ভুত ঘরের দরজা খুলে বলে, বাঁচতে চাইলে তাড়াতাড়ি ভেতরে এসো। ঘরের ভেতরে একটি বিশাল আয়না ছিল। সেখানে সেই বৃদ্ধা ম্যাডেলিন, এক মেয়ে কিয়ারা, আর এক ছেলে ড্যানিয়েল ছিল। ম্যাডেলিন জানায় এই জায়গাটির নাম দ্য কিউব। তারা বলে রাতে এখানে আসে কিছু অদৃশ্য সত্তা, যাদের বলা হয় দ্য ওয়াচার্স। তারা আয়নার ওপাশ থেকে মানুষকে দেখে। মানুষ তাদের দেখতে পারে না। সূর্য ডোবার পর থেকে ভোর পর্যন্ত তারা আসে। বাঁচতে হলে 3টি নিয়ম মানতে হয়। 1. রাতে দরজা খোলা যাবে না। 2. আয়নার দিকে পিঠ দেওয়া যাবে না। 3. দিনে গর্তগুলোর কাছে যাওয়া যাবে না।